গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন সকাল ওই 10টা 10:30 মতো বাজে। আর এখন এই সবজিওয়ালা আসছে মনে হয়, দেখো তো যদি থাকে তাহলে বেগুনটা নেবে, বুঝলে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজকে ইনুকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি, কারণ কালকে ওর উপর দিয়ে একটু ধকল গেছে, তো ওকেও আমি একটু সকালই স্নান করিয়ে দিয়েছি। একদম ও একদম ফিটফাট রেডি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো দেখতে দেখতে আমাদের কিন্তু যে কত নম্বর রোজা গো, 12 নম্বর, তাই না? আজকে 12 নম্বর রোজা হয়ে 15টা রোজা হওয়া মানে রোজার ভাইব শেষ। তখন ওই ঈদের নিয়ে মাতামাতি এবং ঈদ ব্যাপারটা কিন্তু চলেই আসে। তারপর ওকে আজকে বলছিলাম দেখো 2026 সাল আসবে 2026 সাল এসে জানুয়ারি ফেব্রুয়ারি কমপ্লিট, মার্চের 2 তারিখও আজকে হয়ে গেল। মানে সময় কারোর জন্য যে থেমে থাকে না এবং সময়ের গতিতে যে বয়ে যায়, মানে সেটা। হ্যাঁ ছোলা বেশি করে ভেজে দিয়েছি। তো কত করে বেগুন? 535 টাকা। কিন্তু একটু মোটা সাইজের লাগতো, ভাজা করবে যে। রান্না করবে না? না, ভাজা করার জন্য। আর কিছু নেব? পটল আছে, আম আছে, ঝিঙে আছে, ডাঁটা আছে, কি খাবে? সব আছে, শুধু বলো এখন কি খাবে। আপনি তো মনে হয় প্রতিদিন আসেন না? কদিন পর পরে আসেন? আসলে আমাদের এখানটাতে সুবিধে কি, প্রতিদিনই মোটামুটি 6-7 বার করে সবজির একটা রাউন্ড, মানে সবজিওয়ালা আসে। সকালবেলা একদম ফার্স্ট মর্নিংয়ে আসে, আবার 8টা 8:30 দিকে আসে, আবার এই ধরো এখন আসলো নিল, আবার দেখো বেলার দিকে আসবে, আবার 1টা 1:30 নাগাদও আসে, আবার কখনো আমি দেখেছি বিকেল বেলাতেও আসে। তাই না হচ্ছে সেই যখন প্রতিদিনই সবজি আসে, ফালতুই একদিনে এক গাদা সবজি নিয়ে লাভ নেই, একটু করে নেবো, একটু করে খাবো। তো সেরকমই ওরা দুটোই নিই, দুটো খাওয়া হোক। প্রতিদিন যখন বাড়ির সামনে এরকম সবজি ফল মাছ সব কিছুই যেহেতু আসে, তাই না অসুবিধে নেই। তো যাই হোক, এগুলো থাক, এখন রান্নাবান্না পরে করব। এখন আজকে অনেকগুলো কাজ আছে, সেগুলো সারবো। আজকে আমি দেখো এই লেপ তুলে ফেলবো, তারপরে হচ্ছে ইনুর ছোট ব্ল্যাঙ্কেটটাও তুলে ফেলবো, আর যা আছে শুধু পাতলা কটা ব্ল্যাঙ্কেট রেখে বাকি সব তুলে ফেলবো। দুটো বড় দুটো, এগুলো তো তোলা হয়ে গেছে, এইগুলোকে তুলবো। শীতের জামা কাপড়গুলোও সব আস্তে আস্তে কেচে এবার তুলে ফেলতে হবে, আর লাগবে না। আমাকে বলছে মা আমি তোমার হেল্প করব। কি করবে মা? বলে বাবা নি তুই আমার। হ্যাঁ কি করবে? শুয়ে পড়বে? বাবা আমাকে কাজ করতে দেয় না, শুয়ে পড়বে নাকি? দেখি ঘন্টে আর ঘন্টে যা কইলে। আরে বাবা এই লেপটা তুলতে হবে, ওর শরীর খারাপ। এই খেয়েছে কিন্তু। ইনুর দুষ্টুমি দেখো শুরু হয়ে গেছে, ও নাকি এখানটাতে দোলনি করবে। তো ও ওর মতো করে খেলা করছে, আর আমি আর জামান দেখো যেই কাজগুলো শীতের শুরুতে এবং শীতের শেষে একটা দেখবে অনেক বড় দায়িত্ব থাকে। শীতের জামা কাপড়গুলোকে তোলা, তারপরে লেপ কম্বলগুলোকে বের করা, মানে এইসব নিয়ে একটা দিন যেমন শীতের শুরুতেও লেগে যায়, শীতের শেষেও লেগে যায়। যাই হোক, লেপটা তো ঢুকিয়ে দিলাম। এবার 2 ঘরেরই বিছানার চাদরটাকে আজকে চেঞ্জ করে নেব, চেঞ্জ করে একটুখানি পরিষ্কার নতুন তো না, পরিষ্কার একটা বেডশিট পাতবো। আর কি ভালো লাগছে না, এই ঘরটা কতটা বড়, অনেকটা খোলামেলা এবং অনেকটা স্পেস কিন্তু। তো এখানে দেখো ইনুর আমার সাথে যখনই আমি বিছানার চাদর পাততে আসি, আমার মনে হয় সব বাচ্চারাই দুষ্টুমিটা করে মায়ের সাথে। ওই চাদর নিয়ে ও ঠিক আমি একদিক দিয়ে গোছাবো, ও আরেক দিয়ে করবে। ওই যে বাচ্চাদের তো এইগুলোই কাজ, ওরাই বা কী করবে, দুটো মানুষ এই ঘরের মধ্যে। ও এইগুলো করতে থাকে, আমরা খুব এনজয় করি ওর এই অ্যাক্টিভিটিগুলো, এবং ও যে কাজগুলো করে আমি সবগুলো কিন্তু খুব ভালোভাবে মেমোরি হিসেবে রেখে দিচ্ছি ব্লগের মাধ্যমে। তোমরাও দেখছো, পরবর্তীতে আমরাও দেখবো, ইনুও দেখবে। চলে এলাম একদম ওয়াশিং মেশিনের কাছে। এবার জামা কাপড় যেগুলো ধুতে দেওয়ার রয়েছে সেগুলোকে ধুতে দিয়ে দেবো, আর বাকিগুলো হচ্ছে সবগুলো তো আর একদিনে যাবে না, আরেকটা রেখে দেবো, দিয়ে নেক্সট দিন করব। এখন প্রায় কম বেশি আমাদের প্রতিদিনই মেশিন চলে, যেহেতু এখানটাতে আপা কিন্তু জামা কাপড় কাচে না, কারণ এখানটাতে আমি আর জামা কাপড় কাচার ব্যাপারটা করিনি। ইনার যেইগুলো রয়েছে আমি হাতে ধুয়ে দিই, এবং যেইগুলো থাকে মেশিনে সেইগুলো দিয়ে দিই। তো ওই ঘরটা পরিপাটি করে এবার চলে এলাম আমাদের এই ছোটো ঘরটা। তবে এটাকে ছোটো ঘর বলা যায় না, এই ঘরটাও কিন্তু বেশ ভালো বড়। বিছানা চাদরটা পেতে দিয়েছি, খুব ভালো লাগছে দেখতেও, তাই না? এই যে দেখতে দেখতে চলে এলো ঈদ। এবার ঈদের জন্য নতুন বেশ কয়েকটা বিছানার চাদর কিনতে হবে। তো এই টাইপের বিছানার চাদরগুলো কিন্তু বেশ ভালো লাগে। এইগুলো যেমন গত বছর ঈদের সময় আমার নেওয়া ছিল, দেখো 1 বছর খুব ভালোভাবে এটাকে আমি ইউজ করতে পারলাম। যাই হোক, এই চাদরটার লিঙ্কও তোমাদের সাথে শেয়ার করে দেবো যদি তোমরা চাও। এবং যেটা আমি এখন খুলছি দেখো, এটাও কিন্তু এটা ঈদের সময় না, এটা ঈদের পরে নেওয়া। বাট এই চাদরটা যেটা আমি পাতলাম, এটা ঈদের সময়টাতে নেওয়া। কোনো রকমের কোনো যে রং উঠে গেছে বা খুব খারাপ হয়ে গেছে সেটা কিন্তু নয়। দেখেইছো আমার যেহেতু অনেকগুলো চাদর, এটাকে আমি আস্তে আস্তে করে চেঞ্জ করে পাততে অনেকদিন পরে হয়, কিন্তু তবুও খুব ভালো রয়েছে। কালার
কালারটাও কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে। যাই হোক, দুটো চাদরের লিঙ্ক আমি দিয়ে দেবো। আর এই পাতলা পাতলা দুটো ব্ল্যাঙ্কেট আমি রেখে দিলাম, একদম পাতলাগুলো হয় না কখনো ফ্যান চালিয়ে কিন্তু একটু হালকা ঢাকা নিতে ইচ্ছে করে, তো তখনকার জন্য আমি এইগুলোকে রাখলাম। বাকি ভারী যেইগুলো ছিল সেগুলো রেখে দিচ্ছি। আর ওই ঘরে এসি কম্বলটা তো ওটা তো রেখে দিয়েছি, ওটা তো এসি চালালেও লাগবে। তো এখানে দেখো এবার ঘরদোরগুলোকে একটু পরিপাটি করে নিয়ে একটুখানি গুছিয়ে গাছিয়ে নিই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। ইনু এদিকে বল খেলছে, ও ছোট ছোট বলগুলোকেও না ফুটবলের মতো করে খেলাধুলো করে। দেখো আমি একদিক দিয়ে গোছাতে যাই আর ও এক দিক দিয়ে জিনিসপত্র এদিক থেকে ওদিক করে। তবুও যেটা আমি শুনেছি অন্যান্য বাচ্চাদের থেকে মনে হয় একটু কম করে, কারণ দেখেছো আমার সব গাছপালা, তারপরে হচ্ছে ওই বাড়িতে তো আমার কাছের জিনিসগুলো প্রায় ওর হাতের কাছে থাকতো। ইভেন এখানেও কিন্তু প্রায় হাতের কাছে থাকে, যেই ক্যাবিনেটটাতে থাকে ও কিন্তু সেটা খোলেও না, মানে কখনো খোলার চেষ্টাও করে না। ওকে আমি একদিন শুধু বলে দিয়েছি মাম্মা এগুলো করবে না। আর এখানে পাপা বেটুর সব সময় চলতে থাকে একটু দুষ্টুমি। আর ইনু এখন একটু কি শিখেছে না তো, ঢিসুম ঢিসুম করতে শিখেছে। দুটো ঘর করে চলে এসেছে এখন রান্নাঘরে না এই স্ল্যাবগুলো তো আমি আমাদের ইচ্ছে আছে এগুলোকে সব রং করার, বাট এখন যেহেতু হচ্ছে না তো দেখতে কেমন একটা লাগছে। তো আমি নিউজ পেপার নিয়ে এসেছিলাম, পুরোনো নিউজ পেপার। তো এই যে এখন এইগুলোকে আপাতত পেতে দিচ্ছি, যে পেতে দিলে একটু দেখতে হয়তো ভালো লাগবে, নাহলে যেহেতু ভালো ফিনিশিং নেই না তো দেখতে ভালো লাগছে না। তো এইগুলোকে এখন পেতে পেতে আপাতত কিছুদিন কাজ চালাই, তারপরে ইচ্ছা আছে ঈদের পরে স্ল্যাবগুলো সুন্দর করে রং করে নেবো, তখন আবার অন্যরকমভাবে গোছাবো বা অন্যরকমভাবে সাজাবো। আরেকবার রান্নাঘরটাকে এখন ধোলাই করা হচ্ছে, মানে একটুখানি ঈদের আগে, বুঝলে, একটু ঈদের আগে ভাবছি ভালো করে ডাস্টিং ক্লিনিং এইগুলো করে রাখি রান্নাঘরে। এবার এখন হাত দিলে আর মনে হয় না ঈদের আগে প্রয়োজন হবে। আজকে তো রান্নাঘরে সব নিউজ পেপারগুলোকে পাচ্ছি, একটুখানি ডাস্টিং করে নিচ্ছি, ধুলি ঝাড়াঝাড়ি এই কাজগুলো আমরা সব করে নিচ্ছি। এখানটাতে দেখো করছি এইগুলো একদম। আর আমি ঈদের আগে হাত দেবো না, একদম যা করব আবার ঈদের পরে গিয়ে হবে। রান্নাঘরটাকে অবশ্যই রান্নাঘরে সুন্দর একটা মেকওভার ভিডিও নিয়ে আসবো, অনেক কিছু মাথাতে আছে, কিন্তু ঈদটা না হয়ে গেলে না আর এইগুলো পেরে উঠছি না। কিন্তু আপাতত একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি ভাবলাম যে নিউজ পেপারটা দিই, তাহলে হয়তো একটুখানি ভালো লাগবে। আর একটুখানি যেগুলো ধুলো ছিল, কারণ যখন এই হয় না টুকটাক কাজ হয়েছে তো সেই কাজে কিন্তু তারপরে আমি জাস্ট এনে রেখে দিয়েছিলাম, তারপরে আর যে আমি এটাকে করব, বিশেষ করে যখন এই লাইটের কাজগুলো হয়েছিল, লাইট লাগিয়েছিল তখন না একটুখানি ধুলোধুলি হয়েছিল, তাহলে ঠিক আছে চলো আজকে এই কাজগুলো করে নিই। যেমনকে এখানে জিজ্ঞেস করছিলাম যে যেমন এই প্লেটের এটাকে কিভাবে রাখতো, বলো দেখো যেমনভাবে পারবে। আর এদিকে আমি একটু ভিডিও কলে কথাও বলছিলাম আর কাজও করছিলাম। দেখো কি বলো তো, কাজ করতে করতে কথা বলতে বলতে এরকম কাজ করলে দেবে কাজে তুমি একটা এনার্জিও পেয়ে যাবে এবং এক মনে কিন্তু কাজটাও হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই মানুষগুলো হতে হবে তোমার কাছের মানুষ, যাদের সাথে কথা বলতে বলতে কাজ করলেও তারা কোনো কিছু মনে করবে না। কারণ অনেকেই রয়েছে যে কথা বলছো কাজ করছো সেটাতে ভাবে হয়তো আমাকে কনসেন্ট্রেট দিচ্ছে না, ব্যাপারটা কিন্তু সেটা নয়। কারণ জানো যারা বাচ্চার মায়েরা রয়েছো বা যারা হবু মা হবে বা হবু মা মানে মা হয়েছে, মানে হয় না, মানে সময়টা যে কতটা মূল্যবান, আগেও তো সেটা বুঝতাম, কিন্তু আমার ইনু হওয়ার পরে আমি বুঝেছি সত্যি সময় অনেক মূল্যবান। আমার হাতে মানে মনে হয় কি কাজের ঝুড়ি আর সময় অনেকটা কম থাকে, যেহেতু আমার একটুখানি ব্লগের কাজও করতে হয়। তো সব কিছু মিলিয়ে মনে হয় যদি দিনটা আরেকটু বড় হতো। জানি অনেকেই এই বিষয়টা নিয়ে আমাকে ভুলও বোঝে, নিজের ফ্যামিলির মানুষজনও ভুল বোঝে যে একটু ফোন করে খোঁজ নেওয়ার সময় পায় না বা একটু ফোন করে না। তো এই নিয়েও কি আর বলবো বলো, যদি একটুখানি নিজের মানুষগুলো এই জিনিসগুলো বোঝে তাহলে এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হয় না। তো যাই হোক দেখো ওই দিকটা তো করে নিলাম, এবার আমি এই দিকটাতে চলে এসেছি। যেমন বলছে এখানটাতেও দেবে, আমি কি আপাতত দিই, পরে যখন তো চেঞ্জ করো পরে চেঞ্জ করব। কিন্তু যারা বোঝার এই ব্যাপারগুলো তারা কিন্তু ঠিক বোঝে। এখানে আবার জামানো চলে এসেছে, তোমরাও অনেকদিন ধরে বলছিলে যে দিদি জামানো অনেকদিন আগেই কিনে এনে রেখেছে, বাট ওই যে চেঞ্জ করবে ওরও সময় হয়ে ওঠে না। মানে কি বলবো, ওই রোজার সময়টাতে না আরও হেট্রিক শিডিউল হয়ে যায়। তো দেখো এগুলোকে আমি ওকে আজকে বললাম যেহেতু রান্নাঘরের কাজগুলো আমি করছি তুমি তাহলে এই কাজটা সেরে দাও। তো বললো আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই কাজগুলো করে দিই, তাহলে একসাথে তোমার সমস্ত কাজটাই হয়ে যাবে। তো এই যে দেখো, আর এটা তো আমি মানে কিনে এনে রেখেছে বা আমি যে করে নেবো, অন্য কাজ হলে হয়তো আমি করেই নিতে পারতাম, কিন্তু সেটাও হবে না, কারণ এটা আমি ওর হেল্প ছাড়া কখনোই করতে পারবো না। তো আবার এইগুলোকে দেখে দেখে ঠিকঠাক করে নিচ্ছিল। পাইপটাও চেঞ্জ করা ছিল, আমাকে পুরো সেটআপটাই চেঞ্জ করো, কারণ একটুখানি না পাইপটা লুজও মনে হচ্ছিলো, আর আমার কেন জানি না মনে হচ্ছিলো একটু গ্যাসও বেরোচ্ছিলো। তো তাই জন্যই জামান নিয়ে এসেছিলো যে ইনকেস যদি পাইপটার কোনো প্রবলেম থাকে বা ওই
গ্যাসের ওইখানটাতে না একটা লক সিস্টেম থাকে, তো সেটাও ও কিনে নিয়ে এসেছে, যে কোনো রকমের কোনো যেন ইস্যু না হয় পরবর্তীতে। আর রান্নাঘরটাকে দেখো আমি একদম প্রত্যেকটা সেলফে ছোট 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 করে পেতে নিচ্ছিলাম। এই সময়টা কি বলতো, ইনুও দেখলাম ঠিকঠাক আছে, তাহলে কি চলো গল্প করতে করতে তাহলে এই কাজগুলোকেও গুছিয়ে নিই বা এই কাজগুলোকেও করে নিই। বেশ ভালো লাগে যখন বাড়ির লোকের সাথে ফোনে কথা বলি আর তখন এই টুকটুক করে কাজগুলো আমি করে নিতে পারি। আর এই পাইপ দেখো চেঞ্জ করা হয়ে গেছে, এখন হচ্ছে কি নতুন পাইপ, মানে গ্যাসটাও যেন অনেক নতুন লাগছে। আমার এই প্রায় 4 বছর হয়ে গেল, এটাও আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তোমরাও অনেকে জিজ্ঞেস করো যে আমি কোথা থেকে নিয়েছিলাম বা কিছু, এটাও কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আজ থেকে 4 বছর তো হবেই, আমি ওই বাড়িতে যখন নতুন নতুন এসেছিলাম তখন আমার নেওয়া। যাই হোক, তোমরা অনেকবার বলেওছো দিদি তোমার ওভেনটা কোন ব্র্যান্ডের, ওভেনটা কোন ব্র্যান্ডের। হ্যাঁ, অনেকে অনেক ভালো ভালো ব্র্যান্ড ইউজ করেছো। আমি তো প্রথমে পেস্টিজ নিচ্ছিলাম, তো তারপরে কেন জানি না মনে হলো এটা নিই। তো পিজনের এটাও আমি ভীষণ রিজনেবল প্রাইসে নিয়েছিলাম এবং যথেষ্ট ভালো। আমার তো দেখেইছো বড় বড় হাঁড়িতে রান্না হয়, মানে যখন ওই সবাই আসে বড় হাঁড়িতে ভাত হয়, বিরিয়ানি হয়, সব কিছু হয়। তো তখন কিন্তু এটার প্রবলেমটা আর হয় না। আমি কিন্তু এটাতে আরামসে মানে হচ্ছে গিয়ে রান্না করতে পারি সবার জন্য। এটাতে মানে যে ভেঙে যায় বা ক্র্যাক হয়ে যায় সেরকম কিন্তু কোনো রকমের কোনো ব্যাপার থাকে না। তো আমি যাই হোক এটারও লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারো একবার, নাও তোমরা দেখতে পারো। খুব রিজনেবল প্রাইসে নিয়েছিলাম, খুব একটা ভালো ডিলও চলছিল তখন, তো তখন আমার এটা নেওয়া ছিল। তো দেখো এদিকে আমার এই রান্নাঘরটা বড় হতে একসাথে কিন্তু আমরা দুজনে মিলে কাজ করতে পারি। মানে ওইটাতে যেমন না, ওটাও ওই রান্নাঘরটাও বেশ ভালো ছিল। যখন 4টে বছর থেকেছি আমি ওই বাড়িটাকে নিয়েও কিছু বলতে চাই না, ওইখানটা তো আমার অনেক মেমোরি আছে, অনেক ভালোবাসা আছে, অনেক কিছু জুড়ে আছে ওই বাড়িটার সাথে। ওই বাড়িটাও আমার লাইফে অনেক কিছু দিয়েছে। আশা করছি এই বাড়িটাতে আসার পরে এও আমাকে দেবে। তোমরা সবাই দোয়া করো যেন আমরা এই বাড়িতে থাকতে থাকতে নিজের একটা জায়গা, নিজের একটা ঠিকানা করতে পারি, একদম যেখানটাতে গিয়ে একদম তোমাদের সাফি দি মনের মতো করে নিজের বাড়িটাকে নিজের মতো করে সাজাতে পারে। কি বলো তো, কখনো গিয়ে মনে হয় যে না আর ভালো লাগছে না, কিন্তু তোমাদের দোয়া, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট যদি থাকে আমাদের সাথে, নিশ্চয়ই তার সাথে আমাদের হার্ডওয়ার্ক তো রয়েইছে। সব কিছু মিলিয়ে কিন্তু আমরা আমাদের জীবনের পরিপূর্ণতা পেতে পারি। এখনও লাইফের অনেক কিছু করা বাকি, অনেক অ্যাচিভমেন্ট বাকি, সেইগুলো আস্তে ধীরে হবে, সব কিছু হবে। তবে কি বলতো, জীবন তো জীবনের মতো চলতে থাকে, আমাকে তার সাথে সাথে ফ্লোর যেভাবে যেদিকে ফ্লো যাচ্ছে সেই দিকে চলে যেতে হয়। অনেক সময় অনেক কিছু ইচ্ছে থাকলেও কিন্তু উপায় থাকে না, আমার মানে ইচ্ছা থাকা সত্ত্বেও সেটাকে কিন্তু আমরা স্টপ করে দিতে হয়। তো সেইগুলো আশা করছি তোমরা বুঝবে। একটা সোসাইটিতে থাকতে গেলে, একটা ফ্যামিলিতে থাকতে গেলে অনেক বাধা, বিপত্তি, প্রতিকূলতা আসে। তো সব কিছু মিলিয়েই তো আমাদের জীবন। কিন্তু কখনো আমি আমার যে মানে ক্যামেরার পেছনেও একটা জীবন, সেটা মানে অবশ্যই আমার ভালো মুহূর্তগুলো, আমার ভালো জিনিসগুলো তোমাদেরকে সব সময় শেয়ার করি। বাট আমার কি মনে হয় বলো তো, সবার লাইফে দুঃখ কষ্ট রয়েছে, তো সেই আমার জীবনের দুঃখ কষ্টগুলোকেও যদি তোমাদেরকে শেয়ার করি, তাহলে আর তোমরা কেন আমার ব্লগটা দেখবে? তোমাদের জীবনের মানে তোমাদের তো সবারই তো সময়ের একটা মূল্য রয়েছে। তো তোমাদের জীবনের থেকে যে এই যে প্রতিদিন 10টা মিনিট করে আমার ব্লগে সময় দাও, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো আমার মনে হয় এইখানটাতে এসে আর দুঃখ কষ্ট না বলে আমার যে সুন্দর মুহূর্তগুলো, আমি কিভাবে সংসার জীবনযাপন করছি, আমি কিভাবে কি করছি, সেইগুলোকেই তুলে ধরি। তার মানে এই নয় যে আমাদের সংসারে খুনসুটি হয় না। হ্যাঁ হয়, কিন্তু সেটাও সাময়িক। কারণ যখন দেখি জামানের একটুখানি ওর একটু হয় না, দেখবে মুড অফ অন হয়, ওর যখন হয় তখন আমি সেইটাকে একদম চুপ করে থাকি, বা আমার যখন হয় সেও কিন্তু চুপ করে থাকে। তো এইভাবেই কিন্তু আমরা 5টা বছর কাটিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। আর তোমরা দোয়া করো এইভাবে হাসি খুশিভাবে যেন আমরা সারাটা জীবন একসাথে কাটাতে পারি। কারণ এখন যা যুগের অবস্থা চলে এসেছে না, এখন অ্যাডজাস্টমেন্টটা খুব মুশকিল হয়ে যায়, সেটা দুজনের ক্ষেত্রে, হাজব্যান্ডের ক্ষেত্রেও, ওয়াইফের ক্ষেত্রেও। কারণ দেখতেই পাই আমরা পারিপার্শ্বিক কি চলে, তো সেই দিনগুলো আমরা কখনো আনতে চাই না, হবেও না, আশা করছি কোনো দিন হবেও না। খুব ভালোভাবে থাকতে চাই, এবং তোমরা যেভাবে সাফিদি জামানদাকে দেখো, দোয়া করবে যেন আমরা সবসময় এরকমই হাসি খুশি থাকতে পারি, কোনো দুঃখ যেন তোমাদের সাথে আমাকে শেয়ার করতে না হয়। আজকের ইফতারের প্রস্তুতি শুরু করে দিচ্ছে, এটা আজকের প্লাস কালকের বলতে পারো। এখানে ছোলা আর আলুটা সেদ্ধ করতে দিলাম বড় কুকারে, ছোলা আলুটা বয়েল হোক। আর এই যে তোমরা অনেক দিন ধরে বলছিলে দিদি এটা একটু ঠিক করো, মানে জামান কিনে এনে রেখেছে কবে, কিন্তু লাগানোই হচ্ছিল না। এটা লাগালো, প্লাস ও রেগুলেটর থেকে শুরু করে পাইপ থেকে শুরু করে সব চেঞ্জ করে দিয়েছে। মানে একটুখানি আমাদের একটু টেনশন ও ভয়ও কাজ করছিল, একদম সমস্তটা আজকেও চেঞ্জ করে দিয়েছে। অফ নাকি? এটা নিয়ে আমার মায়ের খুব কমপ্লেন ছিল। মা যখন ওই বাড়ি থেকে ধরো এটা নষ্ট হয়ে গেছে, মা আসলেই রাগ করতো যে তোরা এটা ঠিক করিস না, এটা ঠিক করিস না।
বাট ওই যে জামানের, আর এটা তো আমি পারবো না, ওর সময়ের অভাবে আর করে দিয়ে উঠতে পারছিল না। ঈদের আগে না এই ঘরদোর পরিষ্কার করার একটা বিশাল চাপ থাকে, যে তাড়াতাড়ি করে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিলে এই যে ঈদের কেনাকাটা শুরু থাকে, সবাই বাড়ি সবাইকে গিফটগুলো দিতে যাওয়ার থাকে, তাই না? আমার মনে হচ্ছে যে রান্নাঘরটা কমপ্লিট, আর ঘরগুলো তো সবই পরিষ্কারই আছে, শুধু রান্নাঘরটা আমার একটু করার ছিল, রান্নাঘরটাও করে নিলাম, ব্যাস। এবার ঈদের শপিংটা শুরু করতে হবে সবার জন্য, কারোর জন্যই কেনা হয়নি, শুধু মনে হয় আফ্রিদের জন্য কেনা হয়েছে, আর আয়ানের জন্য তো ক্যাশ দিয়ে দেবো, বাকি হচ্ছে আব্বা আম্মা, তারপরে ওইদিকে বাবা মা, কারোরই হয়নি। মানে আমার মাথায় হাত পড়ছে যে আমি কবে এইগুলো করবো। এটাতেও পেতে দিই, যেমন আমি বললাম কি পাতবো না, তো যেমন বলছে সবগুলো যখন করছো তো এটা কেন বাদ যাবে, হ্যাঁ তাও ঠিক, পুরোটাই করছি তো এটা কেন বাদ যাবে। আমার কত শখ কফি মগের বলো, কিন্তু হয় না, যখন বাড়ি করব তখন একটা সুন্দর আমি একটা ডাইনিংয়ে একদম ওয়াল থেকে নিচ পর্যন্ত রাখবো, যেখানটাতে আমার শখের ভালো ভালো দামি দামি, এইগুলো তো অতটা এক্সপেন্সিভ না, মানে যেগুলো একটু এক্সপেন্সিভ দেখতে খুব সুন্দর, সেইগুলো কিনে সুন্দর করে সাজিয়ে রাখবো। খাবো কতটা জানি না, তবে সাজিয়ে আমি রাখবো। এই যে এইগুলো তো হয়ে গেল, এবার এইগুলো এই লাস্ট যেটা বাকি এটা করে এবার স্নানে যাব, আর পারছি না। ঘড়িতে এখন 4:30 বাজে, এখন আসরে নামাজ আদায় করবো, তারপরে যাব রান্নাঘরে ইফতারে জোগাড় করতে। আজকে ইফতার একদমই মানে একদম সিম্পল, মানে খুবই সিম্পল, কোনো রকমের ভাজাভুজি করবো না, কারণ পেটটা একটু ট্রাভেল দিচ্ছে, আর এমনিও হচ্ছে ব্যাক টু ব্যাক খুব খাওয়া দাওয়া হলো, কিন্তু আজকে একদম শুধু ফলের ওপরে থাকবো, আর একটু ছোলা ভাজবো। ছোলা ভাজা আমি নাও ভাজতে পারি, এখন হচ্ছে বয়েল করে রেখেছি ছোলাটা, ওখান থেকে নিয়ে একটু স্যালাড দিয়ে মাখিয়ে আজকের এরকমভাবেই করব। আর শরীরও দিচ্ছে না। ইনা দাও, তুমি কোনটা নেবে? নামাজ আদায় করে যাব ফল কাটতে। পাপা তুমি একটাতে পড়ো নাকি? পাপা তুমি ওটা আমাকে দাও, ওটা আমাকে দাও। তুমি ওটা নেবে? তুমি এখানে পাতাও ওটাকে, দেখি আমি পাতিয়ে দিই। ওখানে না পাতালে তুমি কি করে নামাজ পড়বে? দাও পাতালে। সরো তুমি, সরো। এই যে মা ওই দিকটা সোজা করে দাও, এইখানটা দেখো সোজা করে দাও। তুমি আমার আর আমার আর পাপার মাঝখানে দাঁড়াবে, ওটাতেও একটু দাঁড়াও, এটাতেও একটু দাঁড়াও। নামাজ পড়ে চলে এসেছি ইফতারে জোগাড় করতে। এখানটাতে দেখো করছি ছোলা ভাজা একদম হালকা তেলে, আর একটু পাস্তা বানিয়ে দিচ্ছি। ইনু কি খাবে, ইনুর জন্য ভেবে একটু পাস্তা দিচ্ছি, আর হবে ফল। ছোলা ভাজাটা এখানে তুলে নিলাম, আর এদিকে পাস্তাটা রেডি করবো। আজকে জামানকে বলেছে ফলটা তুমি কাটো, কারণ এটা রেডি করতে আমার একটু টাইম লাগবে, ও ফল কাটবে, ব্যাস ততক্ষণে আমার এটা রেডি হয়ে যাবে। পাত্তা কোথায় গেল? পাত্তা ওই হাঁড়িটাই দাও তো। না দাও, যতটা লাগবে ততটা দাও। কি আম্মু? পান্তা? পাস্তা? তো পাস্তাটা বানাতে একটু সময় লাগবে তো মা। দেবো, দাঁড়াও 5 মিনিট। বন্ধ করে দাও তো জানলা হলে। এখানে বানিয়ে নিচ্ছি একটু পাস্তা, খুব সিম্পল ভাবে বানাবো। তেলের মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু সস টস দিয়ে সবকিছু বানাবো। আর তোমরা তো জানোই আমি কোন ব্র্যান্ডের পাস্তাটা ইউজ করি, এটা হচ্ছে দিশানো ব্র্যান্ডের পাস্তা। এটা কিন্তু 100% হুইট এবং সেমোলেনিয়া দিয়ে তৈরি। এর মধ্যে কোনো কোলেস্ট্রল, কোনো ট্রান্স ফ্যাট এবং কোনো রকমের কালার ফ্রেগনেন্স কিছু থাকে না। একদম বাচ্চা থেকে বড়, যদি তোমার বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট থাকে তাহলেও কিন্তু তোমরা অনায়াসে এটাকে দিতে পারো। তো পাস্তাটা ঠিক এরকম ভাবে আজকে আমি রেডি করে নিলাম। ওপর থেকে অল্প একটু চিজ দিয়ে দিলাম। আমি পাস্তাটার লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো, তোমরা কিন্তু পারচেস করতে পারো। যেহেতু অনেকের বাড়িতে বাচ্চা থাকে, বয়স্ক মানুষ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ময়দার পাস্তা ইউজ করতে পারি না। এটা পুরোপুরি হেলদি একটা জিনিস। আর এখানে দেখো জামান ওইদিকে আমার পাস্তা তো হয়ে গেল, আর এখানটাতে জামান ফলগুলোকেও কেটে নিচ্ছিল। ও যেহেতু ওইদিকে পাস্তাটা, আমি যেহেতু পাস্তাটা রেডি করছিলাম, ওইগুলো ফল কাটছিল। আর এখানে আমি তো প্রতিদিন করি, এই বছরটা জামান আর এই দিকটাতে আসার সময় পায় না। প্রতি বছর তোমরা দেখেছো জামান কিন্তু আমাকে অনেকটা ইফতারে হেল্প করতো, কিন্তু জানি না এই বছর আমাদের সময় হয়ে উঠছে না। মেবি নতুন বাড়িতে শিফট করাতে না অনেকগুলো জামানের কাজের মানে বলে না রয়ে গেছে, তো সেইগুলো কেউ ফেরিয়ে তুলতে পারছে না। তো এখানে দেখো স্যালাডটা আমি করে নিচ্ছি, মানে সমস্তটা আমি কুড়িয়ে নিচ্ছি। শসা, গাজর, বিট এইগুলোকে আমি কুড়িয়ে নিচ্ছি। এইভাবেই তো জানো আমরা এখন ইদানিং স্যালাড রেডি করি। তো যেহেতু জামানকে আবার পুরোটা দিলে ওর অনেকটা সময় লেগে যেত, তো আমি বললাম কি চলো আমিও একটু তোমাকে হেল্প করে দিই, দুজনে মিলে করে নিলে তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যাবে। তো এখানে দুজন
আজকে ভাবছি একটু ছোলা ভাজাটা ধনে পাতা দিই, কালকে সাবিয়া ধনে পাতা দিয়েছিল, খুব সুন্দর লেগেছিল খেতে, আমার তো খুব ভালো লেগেছে, তোমার লাগেনি? কালকে ছোলা ভাজাটা একটু অন্যরকম ছিল, বেশ ভালো। ওই রকম ছোলা ভাজা মা করে, মা একটু হালকা মানে মাখো 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 করে। এবার জামান পছন্দ করে না বলে আমি করতে পারি না, আমাকে একদম ভাজা ভাজা করতে হয়। আজকে একটুখানি মাখো মাখো আছে, আর ওপর থেকে একটু ধনে পাতাও দেবো। ইফতার নিয়ে বসে পড়েছে, আর একটা বাচ্চার তো মোটামুটি খাওয়া শেষ, দেখো কমলা লেবুর খাওয়া হয়ে গেছে ইফতারের প্লেট থেকে। আর আজকের ইফতার এখানে দেখো ফল আছে, শাকালু, কুল, আঙুর, ওখানে লেবু আছে, পেয়ারা আছে, খেজুর আছে, পাস্তা, ছোলা ভাজা, স্যালাড, কলা আছে। হ্যাঁ কুল আছে তো। আজকে আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, তো আমি একদম দিচ্ছেন যে মানে শরীর দিচ্ছিল না, যেমনকে বললাম আজকে আমি ভাজাভুজি করতে পারছি না, বলো ঠিক আছে করো না, কোনো অসুবিধে নেই। প্রথমে ওকে এই প্লেটে দিয়েছিলাম, বলছে মা এই প্লেট ভালো না, ওই প্লেটে তোমরা খাও, আমাকে এই প্লেট দাও, তো ওটাতেই খাচ্ছো। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন কটা বাজে? 7:30 বাজে। আমরা এখন বেরোচ্ছি, আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, কিছু কেনাকাটা করার আছে, কারণ কালকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো আয়োজন করে, হ্যাঁ ইফতারের মজলিসের একটা আয়োজন করেছি, তো তারই কিছু বাজারঘাট করতে হবে, সেটা যাবো। ওই যে ইনুকে রেডি করেছি, কিন্তু ওটাকে নিয়ে যাবো না, ওটাকে দিদির বাড়িতে দেবো, আফিয়াদের বাড়িতে রাখবো, ওকে ওকে রেখে আমরা যাবো, ও খেলা করবে ততক্ষণে। এই ইনু টুপি নিতে হবে কি? চলো আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে। ডাকো ডাকো দিদিকে। ও আমরা এইখানে এসছি, আর এই রাস্তাটা দেখে বাড়ি যাবো না বাড়ি যাবো না বাড়ি যাবো না, তার মানে দিদির বাড়ি যাবে না? বলে হ্যাঁ হ্যাঁ দিদির বাড়ি যাবো তো। ডাকো দিদিকে, ডাকো ডাকো দিদিকে। ভালো আছো? হ্যাঁ। দিদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় দিদি? এখানে ইনুর ভিডিও, এখনো তো ইফতার শেষ হয়নি মনে হচ্ছে। চলো চলো ভিতরে চলো। ভালো আছো? হ্যাঁ আন্টি আন্টি চলে এসেছি ইনুকে দিয়ে স্মার্ট বাজার, আর কালকের জন্য এইসব শপিং হচ্ছে, কারণ এই রোজার সময় কাচের গ্লাস দিলে একটুখানি মানে করাটা পরে ডিফিকাল্ট হয়ে যায়, তাই জন্য এই টাইপের এগুলো নিয়ে খেতেও সুবিধা হবে। আমি চাইছিলাম হালিম বানাবো, যে হালিমের বাটি ওইদিকে দেখি, বলো এখানে নেই না, এগুলো তো অ্যালুমিনিয়ামের ফাইল, এগুলো তো দেওয়া যাবে না। না ওইদিকে আরো দেখতে। হ্যাঁ দুটো না তিনটে, তো তিনটে নিয়ে নাও। থাক, নর্মাল টিস্যু নেই? কালকের জন্য খেজুর, খেজুর আমাদের এমনিও নিতে হতো, এবার কালকের জন্য ধর একটু নিতেই হবে। হ্যাঁ বলছিল এই খেজুরটা ভালো হবে গো। 500 গ্রাম। এটা একটু ড্রাই হবে, এটাই নি বলো, এটা আমরা খাচ্ছি, অন্যটা নিতেও রিস্ক লাগছে, এটাই ঠিক আছে। আজকে অনেক কিছু শপিং করে নিয়েছি, মানে কালকে যেইগুলো লাগবে তার পারপাস। এখান দিয়ে কেনাকাটা হয়ে গেছে, এবার ঢুকবো বাজারে। বাজারে আমার নেওয়া হচ্ছে শসা নেওয়ার আছে, আর কিছু ফল নেওয়ার আছে, ব্যাস দিয়ে কালকের শর্ট। কালকে দোলের জন্য মনে হয় এত ভিড় না, মানে সত্যি আজকে এত জমজম করছে, পরিবেশটা বেশ অন্যরকমের, চারিদিকে দোলের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। খেলবো হোলি, রং দেবো না, তাই কখনো হয়? তাহলে ইনুকে তো নিয়ে আসিনি, খুব মিস করছি আমি না, কিছুক্ষণ পরে পরে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি যে এই বাবা ইনু কোথায়, তারপরে যখন মনে পড়ছে ও ইনুকে তো নিয়ে আসিনি। যাই হোক, এখান দিয়ে আমাদের সব কেনাকাটা হয়ে গেছে। কালকে দোল, বাইরের একটা অন্য রকমের মানে ওয়েদারটাও কিন্তু দোল দোল, তাই না? খুব মিষ্টি মিষ্টি ঠান্ডা। হ্যাঁ এখন যাচ্ছি আমরা বাজারে, ফল নেওয়ার আছে, শসা নেওয়ার আছে, এই জিনিসগুলো, ফল কিছু কিছু আছে, আর কিছু কিছু ফল নেবো আর কি, কলাটা নিতে হবে, আপেল নিতে হবে, বুঝলেন, এই ফলগুলো নিতে হবে। তরমুজটা তো এইখান দিয়ে হয়ে গেল, নিয়ে তারপরে বাড়ি যাবো। দাঁড়িয়েছি এবার ফলের দোকানে, আঙুর নিতে হবে, আপেল নিতে হবে, শসা নিতে হবে, পেয়ারা আছে। পেয়ারা আছে? হ্যাঁ পেয়ারা আছে। এই আমার শসা এখান দিয়ে 500 দাও তো একটু।
540 কিলো 540 কিলো 70। 1 কিলো নিলে 20, 500 নিলেও 20। 1 কিলো 20 520 কি টাকা লাগবে 20 টাকা। কি ও সবাতে করে হ্যাঁ কি হবে? কম মিষ্টি। এ বেশি এ নেবে না, কচি দেখে নেবে, কচি। যাক, ফল নেওয়া হয়ে গেছে। এবার ভাবছি জিনিসগুলো আমরা বাড়ি রেখে আসবো, আগে তারপরে ইনুকে আনতে আসবো। কলাটা নিয়ে নিলে তো ঠিক আছে। চলো বাবা, ভিড় মনে হচ্ছে না বাড়ি যেতে পারলে একটু শান্তি। কচর মচর মাথাটা হিজিবিজি হয়ে গেছে আমার। চলো, এই বাড়িতে এবার এসছি, এখান থেকে টিভিটা নিতে হবে। টিভিটা নিয়ে আগে বাড়িতে রেখে এসে তারপরে ইনুকে আনতে যাবো। অনেকগুলো কাজ আজকে। হ্যাঁ, কোনোদিনই ভুলবো না, আর ভুলতে চাইও না আমি। খোলেন তো। কলিং বেল বাজলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি। ও এখন ওখানে সুইচটা অফ আছে। এই যে ওই বাড়ি থেকে টিভিটাও নিয়ে চলে এলাম। তোমরাও বলছিলে দিদি টিভিটা নিয়ে এসো, ঘরে লাগাও, তাহলে ঘরটা আরো বেশি ভালো লাগবে দেখতে। চলে এলো টিভি। আর যা বাজার আছে সব রেখে তারপরে যাব ইনুকে আনতে। খোলো একটু। আমার হাতেও তো জিনিস, হ্যাঁ দাঁড়াও, এটা রেখে আসি। ওই খাটের উপরে রেখেছো তো? হ্যাঁ, জিনিসপত্রগুলো রাখলাম, এখন দিয়ে আমরা আবার যাচ্ছি ইনুর কাছে। অনেকদিন পর আমরা দুজনে এরমভাবে বেরোলাম, বলো। কিন্তু যতই বলো, ইনুকে কিন্তু ও থাকলে একটু আমরা বেশি ভালো লাগে না, একটু বেশি এন্টারটেইন করি, তাই না? হ্যাঁ, ও গেলে আমরা এত কিছু একবারে গুছিয়ে নিতে পারতাম না, কারণ বাইরে প্রচণ্ড ভিড় ছিল আর ও একটু বিরক্ত হতো, ওরও ভালো লাগতো না। এই যেমন ও শান্তিতে দিদির সাথে খেলা করছে, ব্যাস। এদের কাণ্ডটা দেখো, ইনু কিছুতেই বাড়ি যাবে না, বলছে বাড়ি যাবই না। পড়ে যাবে কিন্তু। দেখো এই বাবা। চলো বাড়ি চলো মা। চলো এই বাবা দুষ্টু কথা। কখন দিয়ে আছে, একবারও আমার কথা পাপার কথা কিচ্ছু বলেনি। বিন্দাস খেলাধুলো করেছে, আবার হচ্ছে কি বলে আফিয়াতে নতুন বাড়ি গেছে, ঘুরে এসে সারা ঘুরে বাবা। আমি এসে দেখি শুধু দিদিকে চুমু খাচ্ছে, আর আমরা চুমু দিতে গেলে কি বলে, চুমু দিও না, ফেরত নাও। চলো এসো বাড়ি মা। চলো। কি করবে মা? আমি ওইদিকে চাল টাল সব ভিজিয়েছি, দাদারা বলছে ভাত খেয়ে বাড়ি যাবে। এখন ওই ভাত খাওয়াবে, তারপর পাঠাবে আমাদের। বলছে না, রান্না হয়েছে, অল্প অল্প করে ভাত খাও, যা আছে তোমরা সেহরিতে খাবে। আর গ্লাসে পানি দেবো, অসুবিধা নেই, তো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা বাড়ি চলে এসেছি, আর তোমাদেরকে এবার দেখাই একটু কি কি কিনলাম। ঘড়িতে এখন জানো কটা বাজে? 11:30 বাজে। একদম খাওয়া দাওয়া সত্যি খুব চাপেরও হয়ে গেছে। আর এইখানটাতে সব বাজারগুলো এবার তুলবো। এই যে কালকের জন্য না আমি এই টাইপের প্লেটগুলো নিয়ে নিয়েছি, এটাতে করে সুবিধে হবে, খেতেও সুবিধে হবে। আর কি বলতো, রোজার সময় সব কিছু কাচের বের করাটাও একটুখানি চাপে। তো এইগুলো হচ্ছে গিয়ে নিয়ে নিয়েছি। এইগুলোতে যেমন একটুখানি মুড়ি মাখানোর জন্য, ধরো একটাতে ছোলা ভাজা থাকলো, কাঁচা ছোলা থাকলো, একটু ভাজাভুজি দিলাম এটার জন্য। আর এই প্লেটটা নিয়েছি আমি ফলের জন্য, দাঁড়া দিচ্ছি খুলে। এটা জামান নিয়ে, এটা পাপা নিয়েছে, এটা পাপা নিয়েছে। এটা কালকের জন্য না, এটা এমনি আর কি। আর এই যে এই টাইপের, এই যে এই রোলসগুলো নিয়ে রাখলাম, কাজে লাগে, বাথরুমেও কাজে লাগে, কখনো আমি এমনি রেখে দিই, কাজে লাগে। আর এই টাইপের ছোট ছোট নিয়ে রাখলাম, এটা কখনো হয়তো কিছু দিতে লেগেই যায়। ওটা পারফিউম, নেপাইশ। আর এই গ্লাসগুলো নিলাম ইয়ে কি বলে লস্যির জন্য, আর নিলাম জলের জন্য, তারপরে কোনো শরবতের জন্য দুটো, আর এইদিকে আরেকটা নিয়েছি। এগুলো একটু বেশি বেশি করে নিয়ে রেখেছি, প্রয়োজন হবে আরোই। আর এইখানটাতে এটা আরোই নিয়েছি। হ্যাঁ, বাথরুম হ্যাঁ মা, খুলে কি করবে এটা তুমি এখন? আচ্ছা এইদিকে এসো দিচ্ছি। আমি কি নিলাম? খেজুর, আচ্ছা একটা শ্যাম্পু, এই বাবা এটা হচ্ছে একটা শ্যাম্পু, এখানে দুধ। আর এই বাটিগুলো না খুব কাজের, মানে দামটাও একদম রিজনেবল, 29 টাকা করে নেয়, আর খুব ভালোও লাগে দেখতে। তো আমার তো 3টে রয়েছে, আরও 2টো নিয়ে নিলাম, এটা দিয়ে আমাদের খুব ইউজ হয়। দিচ্ছি। এই যে এখানটাতে, এটা কি না তরমুজ?
বাপ্পা মেলে না, এগুলো ফলের সাথে রাখি, ফল আর ফ্রিজে দেবো না। আর এইখানটাতে এটা একটা ময়শ্চারাইজার, আর কি নিলাম স্যানিটারি ন্যাপকিন, এই হচ্ছে হ্যাঁ টিস্যু, হ্যাঁ টিস্যু এই হচ্ছে। আর এইদিকে হচ্ছে সমস্ত ফল, কি আর দেখাবো, আপেল আছে, শাকালু আছে, আঙুর আছে, কলা আছে, তরমুজ আছে, আর লেবু টেবু সব কিছু আছে। তো এগুলো হচ্ছে ফলের বাজার। আর এইগুলো হচ্ছে, বিশেষ করে আজকে এইগুলো নিতেই গেছিলাম, খুলে দেবো। যাই হোক চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। কালকে খুব স্পেশাল ব্লগ দেখতে কেউ মিস করো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা। ও না আমার এই কথাগুলোর অপেক্ষায় থাকে যে গুড নাইট কখন করবে। হ্যাঁ করে দাও।